নমস্কার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই শব্দটা এখন মোটামুটি সবাই শুনেছি, তাই না? কিন্তু এটা আসলে কি? আর কম্পিউটার সায়েন্স বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাত্রছাত্রীদের জন্যেই বা কেন এটা এতটা জরুরি? চলুন আজ এই দারুণ ইন্টারেস্টিং টেকনোলজির ভেতরে ঢুকে দেখা যাক। বেশ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমরা অনেকেই হয়তো ভাবি যে এআই মানে ভবিষ্যতের কোনো ব্যাপার, কিন্তু আসল সত্যিটা হলো এআই ইতিমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। অনেক সময় তো আমরা টেরও পাই না। কখনো কি ভেবে দেখেছেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কতগুলো কাজে এআই জড়িয়ে আছে? উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। চলুন কয়েকটা খুব সাধারণ উদাহরণ দেখে নিই। যেমন ধরুন, ইউটিউবে একটা ভিডিও দেখা শেষ হলো বা নেটফ্লিক্সে একটা সিনেমা, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পছন্দের মতোই আরও অনেক ভিডিও বা সিনেমার লিস্ট চলে আসে। এটা কিন্তু কোনো ম্যাজিক না, পুরোটাই এআই এর কেরামতি। সিস্টেমটা আমাদের দেখার অভ্যাস থেকে শেখে আর সেই অনুযায়ী আমাদের জন্য কন্টেন্ট সাজেস্ট করে। এর পেছনে কাজ করে খুব পাওয়ারফুল এআই অ্যালগরিদম। আবার ধরুন, যখন আমরা বলি, ওকে গুগল, আজকের আবহাওয়া কেমন, তখন গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু ঠিক মানুষের মতোই আমাদের কথা বোঝে এবং উত্তর দেয়। ভাবুন তো একবার, একটা মেশিন মানুষের ভাষা বুঝতে পারছে। এটাই হলো এআই এর একটা অসাধারণ ক্ষমতা, যাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। আজকাল তো প্রায় সব ওয়েবসাইটে ঢুকলেই একটা চ্যাট বক্স খুলে যায়, যেখানে চটজলদি সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। মজার ব্যাপার হলো, ওই পাশে কিন্তু কোনো মানুষ বসে নেই। এই চ্যাটবোর্ডগুলো আসলে এআই প্রোগ্রাম, আর মাঝে মাঝে তো মনে হয় মানুষের চেয়েও ফাস্ট রিপ্লাই দেয়। এর পেছনেও কিন্তু এআই। তো এখন যেহেতু আমরা বুঝলাম যে এআই আমাদের চারপাশে ছড়িয়ে আছে, তাহলে চলুন এবার আসল প্রশ্নে আসা যাক। এই যে আমরা এতক্ষণ ধরে এআই এআই করছি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা আসলে কি? যদি খুব সহজ করে বলি, এআই হলো মানুষের বুদ্ধির একটা ডিজিটাল রূপ। মানে আমরা মানুষরা যেভাবে চিন্তা করি, নতুন কিছু শিখি বা কোনো সমস্যার সমাধান বের করি, ঠিক সেই ক্ষমতাগুলোই যখন একটা কম্পিউটার বা মেশিনের মধ্যে প্রোগ্রাম করে দেওয়া হয়, তখন তাকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর যদি একটু বইয়ের ভাষাই বলি, তাহলে সংজ্ঞাটা হলো এআই কম্পিউটার সায়েন্সের এমন একটা শাখা যার মূল উদ্দেশ্য হল এমন বুদ্ধিমান মেশিন তৈরি করা যারা মানুষের মতো করে চিন্তা করতে পারবে, শিখতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবে। ওই যে ইউটিউবের সাজেশন বা গুগল অ্যাসিস্ট্যান্টের উত্তর, এই সবকিছুর মূলে কিন্তু এই তিনটে ক্ষমতাই কাজ করে। আর এই শেখার যে প্রক্রিয়াটা, তাকেই আমরা প্রায় মেশিন লার্নিং বলে থাকি। দেখুন, এআই কিন্তু শুধু আমাদের ফোন বা ল্যাপটপের কিছু অ্যাপের মধ্যেই আটকে নেই। এর দুনিয়াটা বিশাল। স্বাস্থ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত প্রায় সব কিছুকেই এটা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন এর বিশাল জগৎটাই একটু উঁকি দিয়ে দেখি। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, শিক্ষাক্ষেত্রে এআই প্রত্যেক ছাত্রছাত্রীর শেখার স্টাইল বুঝে তার জন্য আলাদা স্টাডি মেটেরিয়াল বানিয়ে দিতে পারে। হেলথ কেয়ারে এটা জটিল রোগের লক্ষণ ধরে ফেলতে পারে। ফিনান্সে ক্রেডিট কার্ডের জালিয়াতি ধরা থেকে শুরু করে এমনকি আমরা যখন কম্পিউটারের সাথে দাবা বা পাবজি খেলি, তখন আমাদের বিপক্ষের প্লেয়ারকেও কিন্তু এআই কন্ট্রোল করে। বুঝতেই পারছেন, প্রত্যেকটা ক্ষেত্রে এআই মানুষের কাজকে আরও সহজ আর নির্ভুল করে তুলছে। এতক্ষণ তো আমরা এআই এর অনেক ক্ষমতা দেখলাম, কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, একজন স্টুডেন্ট হিসেবে এটা শেখাটা কেন এত গুরুত্বপূর্ণ? কেন এই টপিকটা এখন সিলেবাসের একটা জরুরি অংশ হয়ে উঠছে? এর সবচেয়ে সোজা সাপটা উত্তর হলো ভবিষ্যতের চাকরির বাজার। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভবিষ্যতের কথা ভেবেই এই বিষয়টার উপর এখন এত জোর দেয়া হচ্ছে। আসল ব্যাপারটা হলো, সব ইন্ডাস্ট্রিতেই এখন অটোমেশন বা মেশিন দিয়ে কাজ করানো চল বাড়ছে। তাই এআই এর বেসিক ধারণাটা যদি এখন থেকে ভালোভাবে জানা থাকে, তাহলে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বা যে কোনো টেকনিক্যাল ফিল্ডে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থাকা যাবে। এক কথায় বলতে গেলে, এআই শুধু একটা সাবজেক্ট নয়, এটা ভবিষ্যতের চাকরির বাজারের চাবিকাঠি। যারা এখন এটা শিখবে, তারাই কিন্তু আগামী দিনের টেক দুনিয়াকে লিড করবে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রইল, যেটা ভাবলে বোঝা যাবে যে এআই আমাদের কতটা হাতের মুঠোয় চলে এসেছে।
আমরা যখন ফোনে টাইপ করি তখন কিবোর্ডটা কিভাবে যেন আগে থেকেই বুঝে যায় আমরা পরের শব্দটা কি লিখতে চলেছি আর সাজেশন দেখায়। কখনো কি এটা ভেবে দেখেছেন কিভাবে সম্ভব এটা? একটু ভাবুন তো। এর উত্তর হল প্রেডিক্টিভ টেক্সট টেকনোলজি, আর এটাও কিন্তু এআইরই একটা অ্যাপ্লিকেশন। আশা করি এই আলোচনা থেকে এটা পরিষ্কার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, এটাই আমাদের বর্তমান। তাই প্রশ্নটা এখন আর এটা নয় যে এআই কি করতে পারে, আসল প্রশ্নটা হলো আমরা এআইকে দিয়ে আর কি করাতে পারি।